চলুন সাদামাটা সুজিটাকে আমরা একটু রঙিন করে তুলি। এই সাদামাটা সুজি কিন্তু আর ভালো লাগে না। তো এই জন্য নিয়েছি ড্রাগন ফল। ড্রাগন ফলগুলোকে সুন্দর মতো টুকরো করে কেটে নিলাম, আর একটা ব্লেন্ডারে নিয়ে 1.5 কাপ পানি দিয়ে আমি একটা জুস করে নিলাম। এই তো জুস হয়ে গেল। এখন জুসটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর এই যে কালো জিরার মতো যে ড্রাগন ফলের বীজ, এগুলোকে ফেলে দিব, তা না হলে সুজিতে ভালো লাগবে না। এই তো ড্রাগন ফলের জুস রেডি। এখন চলে যাব রান্নাতে। ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ ঘি, আর এখানে কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে ভালো লাগবে না। 2-3টা এলাচি দিয়ে তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে ঘিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর সেখানে দিয়ে দিব 1 কাপের একটু কম চিনি। আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই, তাই 1 কাপের কম চিনি দিলাম। আপনারা 1 কাপই দিবেন যারা বেশি মিষ্টি খাবেন। এরপর চিনি দিয়ে চিনিটাকেও সুজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব এসে কিশমিশ আর সব ধরনের বাদাম। বাদামগুলোকে আমি ক্রাশ করে নিয়েছি। এগুলোকে দিয়েও ভালো মতো সুজির সঙ্গে একদম নেড়েচেড়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ। এরপর দেব ফুটন্ত গরম পানি। আমি এখানে 1.5 কাপ ফুটন্ত গরম পানি দিলাম। তারপর সুন্দর মতো সুজিটাকে নেড়েচেড়ে রান্না করব। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব। আমরা মিষ্টি জিনিসে একটু লবণ খাই, এই জন্য একটু লবণ দিলাম। যারা খাবেন না তারা দিবেন না। আর এর মধ্যেই কিন্তু সুজিটা প্রায় সুন্দর মতো সিদ্ধ হয়ে ফুটে আসবে, আর পানিটাও কমে যাবে। এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকেই যে জুস করে রাখলাম ড্রাগন ফলের, ওই জুস। ওখান থেকে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ জুস দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, কিন্তু কালারটা আমার মন মতো হলো না। এরপরে আমি আরও 1 কাপ, ছোটো কাপের 1 কাপ ড্রাগন ফলের জুস দেব, আর এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ড্রাগন ফলের জুসে যেহেতু কোনো খারাপ গন্ধ নেই বা ব্যাড স্মেল নেই, বেশি করে দিলে কিন্তু কোনো ক্ষতি নাই। এতে করে স্বাদের কোনো হেরফের হয় না। এই তো কত সুন্দর কালার এসে গেছে। দিয়ে দিব কয়েক ফোঁটা রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা দিলে কিন্তু সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমার সুজিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ঘিয়ের ওপরে উঠে এসেছে, কি সুন্দর চকচক করছে। এই পর্যায়ে আমি এলাচিগুলো তুলে ফেলে দিব, তা না হলে পরবর্তীতে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে না। ট্রের মধ্যে ঘি ব্রাশ করে তার মধ্যে গরম গরম সুজিটা ঢেলে দিব, আর একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো চেপে চেপে সেট করব। এই কাজটা একটু দ্রুতই করব, তা না হলে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। চারপাশের ধারগুলো আমি সেট করে নিলাম। এই তো এখন আমি 1 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে দিব। নর্মালি রেখেছি, আমি বাতাসে রেখেছিলাম। এরপর সুন্দর মতো আমি বের করে কেটে নিব আমার পছন্দনীয় সাইজ করে। আমি বরফি আকারে কেটে নিলাম। এই তো কত সুন্দর দেখা যাচ্ছে, কি সুন্দর কালার, দেখতেই কত সুন্দর লাগছে। এরপর আমি ওপরে কাজু বাদাম দিয়ে সুন্দর মতো একটু সাজিয়ে নিলাম। এটাকে সাজানোর কোনোই প্রয়োজন নাই, তারপরেও নিলাম। কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু ড্রাগন ফলের জুস দেওয়াতে স্বাদের কোনো হেরফের হবে না, শুধু কালারটাই চেঞ্জ হবে, এ আর কি। স্বাদ থাকবে নর্মাল সুজির মতোই। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এটা দেখতে খুবই সুন্দর, আর মন কাড়া একদম রং।